24 সময়ের সাথে আমরা। সহযোগী নিবেদক ভগবতী গ্যালারি, বিচিত্র বৈচিত্র্যের সম্ভার, স্টেশনারি সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। বাংলাবর্ষের মাঘ মাস মানেই চিরাচরিত ঐতিহ্যের বাঘের সিন্নিধুম। পাড়ার কিশোর কিশোরীদের বাড়তি আনন্দ প্রকাশের অন্যতম ধারা। বাদ্যের তালে তালে সবার মুখে মুখে আওয়াজ তুলে সোনা বৌদিদি গো বাতি জ্বালাও, বাঘ আইতাছে, মেঝে করে ঝর্নার বাতি জ্বলে না। কনকনে শীতের সন্ধ্যা থেকে গভীর রাত, হঠাৎ হারমোনিয়াম, ঢুল, করতাল সাথে হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচির সাথে বাড়ির গেইটে কড়া নাড়া। গ্রামীণ এলাকায় বুঝতে বাকি থাকে না বাঘের সিন্নি আইছে। দরজা খুলতে ঘুম কাতর চোখে ওদের উদ্ভট্ট পোশাক দেখে মায়ের কোলে শিশুরা ভয়ে জবথব হলেও বড়দের ঐতিহ্যের বাঘের সিন্নি ক্রমশই আনন্দ প্রকাশের অন্যতম মাধ্যম। গ্রামের এক সময়কার জনপ্রিয় সেই ঐতিহ্য কিন্তু বর্তমানে বিলুপ্তপ্রায় সংস্কৃতির অঙ্গ বাঘের সিন্নির বহুল প্রচলিত গান। বাঘের সিন্নিতে বিভিন্ন ধাঁচের গান গীত হলেও সোনা বৌদিকে নিয়ে এই গানটির আবেদন ছিল আকাশচুম্বী। গ্রামের উঠতি বয়সী ছেলেদের কয়েকজন মিলে গঠন করত এই গানের দল। প্রতি রাতে আগেই নির্দিষ্ট করা কোনো গ্রামে প্রবেশ করা, প্রতিটা বাড়ির উঠানে গিয়ে ঘুমন্ত বাড়িওয়ালাকে ডেকে গান বাজনা আর নাচানাচি শুরু করে দিত সবাই। দলের কয়েকজন বিভিন্ন রকমের মুখোশ ব্যবহার করত, তবে বাঘের মুখোশটা ছিল বাধ্যতামূলক। ওদের নাচের ধরনও ছিল খুব চমৎকার। দরজা খুলে বাড়ির সবাই ওদের নাচ গানের পরিবেশনা উপভোগ করতেন। বকশিস হিসাবে দেওয়া হতো চাল, ডাল, নারকেল এবং টাকা, অর্থাৎ যার যেটা সামর্থ্য তা দিয়েই ওদেরকে খুশি করা হতো। আবার বকশিস মনের মতো না হলে বাঘ মামা হুঙ্কার দিয়ে বাড়ির কর্তা অথবা ছোটদের ভয় দেখাতো। এভাবে অর্ধমাস অথবা পুরো মাসব্যাপী এ গ্রাম থেকে ওই গ্রামে বিচরণ করে এই বাঘ মামার দল। গানের পালা শেষে একটা নির্দিষ্ট দিনে এতদিনের জমানো বকশিস দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। খাওয়ার আয়োজন নিয়ে কিছু নিয়ম নীতি আছে। বাড়িতে রান্নাবান্নার আয়োজন করা যাবে না, তাই গ্রাম থেকে দূরে নির্জন কোনো বনের ভিতর অথবা খোলা মাঠে চলতো এই আয়োজন। পাহাড়ের পাদদেশে এই বাঘের সিন্নির উদ্ভব হলেও কালের প্রবাহে একটা সময় সমতল অঞ্চলে চলে আসে। শীতকালে যখন মানুষের হাতে কাজকর্ম কম থাকতো, তখনই বাঘের সিন্নির দল বের হতো বিচিত্র সব মুখোশ পরে। চাঁদনি রাতে নদীর পাড় ঘেঁষে বাঘের সিন্নির দল ছুটে চলে ঘুমন্ত মানুষকে বিনোদন দেওয়ার আশায়। কত শত যুবক দলের প্রধান হবার জন্য অর্থাৎ বাঘের মুখোশ পরার জন্য স্বপ্ন বেঁধেছিল গোপনে। আবার কতজন শুধু দলে ঠাঁই না পাওয়ার জন্য কেঁদেছে নীরবে, কারণ সবার কাছে বাঘের সিন্নির দল ছিল এক কাঙ্ক্ষিত স্থান। বাঘের সিন্নির আধ্যাত্মিক তথা পৌরাণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে সমাজে এর ব্যাপক প্রচলন ছিল। এ বিষয়ে প্রবীণ নাগরিকদের কথায় জানা গেছে, আগেকার দিনে পাহাড়ের পাদদেশে গ্রামগুলোতে রাতের বেলা বাঘ আক্রমণ করত। তাই হিংস্র বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামীণ রাখালরা রাত জেগে পাহারা দিত, আর এই রাত জাগার সুবিধার্থে করা হতো গানের আয়োজন। তাই বাঘ তাড়ানোর জন্য কার্যকরী এই গানের আয়োজনকে বাঘের সিন্নি নামে নামকরণ করা হয়। এভাবেই ধীরে ধীরে এই বাঘের সিন্নি আমাদের লোক সংস্কৃতিতে পাকাপোক্ত আসন দখল করে নেয়। ইদানিং কল্যাণপুরের বিভিন্ন গ্রামে মাঘ মাসের শুরু থেকেই বাঘের সিন্নির ধুম লেগেছে, যা পুরনো ঐতিহ্যকে আবারও সাধারণ মানুষের সামনে ফুটে উঠেছে বলেই সর্বত্র খুশির আবহ। ব্যুরো রিপোর্ট, খবর 24। আপনি কি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ন্যায্য মূল্যে টেস্ট করতে চান? তবে আপনার জন্য চলে এসেছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কিওরওয়েল ল্যাবরেটরি। এখানে অতি সুলভ মূল্যে সমস্ত রকম টেস্ট করানো হয় এবং খুবই যত্ন সহকারে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কিওরওয়েল ল্যাবরেটরি। আমাদের ঠিকানা হলো কল্যাণপুর, খোয়াই, ত্রিপুরা। বিশদে জানতে যোগাযোগ করুন 8575212738 এই নম্বরে, এবং আপনি মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস kiorwellab21@gmail.com।